সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি আমার পাওনা টাকা না দেয় এবং ক্ষমাও না চায়, তাহলে আমার কি করা উচিত? যদি কেউ সামর্থ্য থাকার পরও টাকা না দেয়, সে জালেম এবং অত্যাচারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতালুল গনি যুলমুন, যে টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, তারপরও সে টালবাহানা করে, ঘুরায়, সে জুলুম করে, অবিচার করে, অত্যাচার করে, গুনাহগার হবে। সেজন্য আপনি একজন পাওনাদার হিসাবে তাকে আপনি চাইলে, আপনার শক্তি সামর্থ্য থাকলে জোর করে টাকা আদায় করতে পারবেন। সে অধিকার আপনাকে দিয়েছে ইসলাম। আইনের আশ্রয় নিয়ে বিচারের মুখোমুখি করে আপনার টাকা আপনি আদায় করতে পারবেন, সে অধিকার আপনার আছে। এটা করলে আপনার গুনাহ হবে না। আর যদি আপনি বলেন যে না ঠিক আছে, আমি ছেড়ে দিলাম, আমার আশা নাই, মাফ করে দিলাম আল্লাহর জন্য, তাহলে আল্লাহর কাছে আপনি সওয়াব পাবেন। আর যদি আপনি জোর করে আদায় করার ক্ষমতাও নাই, আবার আপনি মাফও করতে চান না কারণ আপনার নিজেরও টাকা দরকার, তাহলে আপনি ঝুলায় রাখতে পারেন। সে যদি কখনো আল্লাহ তাকে হেদায়েত দেয়, সে ফেরত দেয়, দিবে, আর না দিলে কিয়ামতের ময়দানে আমি বুঝে নেব, সে অপেক্ষাও আপনার থাকতে পারে। এটাতে আপনার কোনো দোষের কিছু। অনেক ভাই আছেন বোনের হক মেরে দেয়, তো বোনরা জিজ্ঞাসা করেন আলেমদের কাছে যে আমাদের কি করা উচিত? বাবার সম্পদে, মায়ের সম্পদে আমার হক ভাইয়ে দেয় নাই, আমার কি করা উচিত? অনেক সময় অনেক বোন জিজ্ঞেস করে। একবার ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহকে কোন এক টেলিভিশন প্রোগ্রামে এরকম একটা প্রশ্ন করছিল কোন এক বোন। তখন স্যার রহমাল্লাহ উত্তরে বলছিলেন যে আপনি বোন হিসাবে ভাইয়ের বিরুদ্ধে মামলা করে যেভাবে হোক আপনার প্রাপ্য আদায় করে নিবেন। এটা নিলে বরং আপনার ভাইয়ের প্রতি আপনার অনুগ্রহ হবে, মায়া দেখানো হবে। কেমনে মায়া দেখানো হলো? বলে কারণ এই যে হক সে মারছে, এই হক তার দেওয়া লাগবেই লাগবে, দুনিয়াতে না দিলেও আখিরাতের দেওয়াটা তো বড় কঠিন দেওয়া হবে। সেদিন তো সম্পদ আর থাকবে না, আমল দিয়ে দিতে হবে। তো তার চাইতে দুনিয়াতে যদি আপনি আইন আদালতের আশ্রয় নিয়ে আপনার হক আদায় করে নিতে পারেন, অন্তত আখিরাতে দেওয়া থেকে সে বাঁচবে। অতএব কোন দেনাদার সে বুঝতেছে না তার ভিতরে ইমানে দুর্বলতা আছে, আপনি যদি আদায় করে নেন সে অধিকার আপনার আছে, বরং এটা তার প্রতি এক ধরনের অনুগ্রহ যে কিয়ামতের ময়দানে দেয়া লাগলো না, দুনিয়াতে আদায় করে নিলেন। আর যদি আপনি মাফ করে দেন তাহলে তার কোনো কথাই নাই, আল্লাহর কাছে এটার জন্য অবশ্যই আপনি বিনিময় পাবেন। এরপরে প্রশ্ন হলো, বর্তমান সময়ে যোগোপযোগী অনেক উদ্যোগ নিয়েছে আসুন্নাহ ফাউন্ডেশন। আপনার উদ্যোগে যদি অনলাইনে আরবি ব্যাকরণ শিক্ষার কোর্সের ব্যবস্থা করতেন। আলহামদুলিল্লাহ অনেকেই করছেন, এটা আমাদের খুব একটা করার প্রয়োজন নাই, অনেক ভাইরা আগাচ্ছেন আলহামদুলিল্লাহ। পিতামাতা যদি আমাদের হারাম কাজে বাধ্য করে তাহলে আমাদের সন্তানদের তা পালন করতে হবে কি? মোটেই না। অনেক মা বাবা আছে খারাপ কাজ করতে বলে, অনেক বউ আছে খারাপ কাজ করতে বলে, অনেক দোস্ত আছে খারাপ কাজ করতে বলে, অনেক ছেলে মেয়ে আছে খারাপ হারাম জিনিস চায় বাপ মার কাছে। যদি হারাম কাজ করতে বাপ মাও নির্দেশ করে, সেই নির্দেশ মানা যাবে